নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এ আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন রান্না বান্নার দিকে যাব। মা আর আমি দুজনে মিলেই পর্বটা শুরু করলাম। নদীর রাস্তার পাশ থেকে একেবারে ভরা জোয়ার, কিন্তু জোয়ারটা অনেকটাই কম। এখন মরা কোটাল চলছে, অতটা পরিমাণে জল উঠবে না, তো ভরা বলতে এই পর্যন্ত। তো যাই হোক, এখন এখান থেকে গিয়ে বাগানের দিকে যাব। বাগান থেকে সবজি আনাজ তুলে বাজার থেকে বড় মাছ এসছে আজকে মায়ের ধরা মাছ রান্না হচ্ছে না, এদিকে মরানি পড়ে গেছে, সব তুলে নিয়েছি। মাছও ঠিক মতো হচ্ছে না। জালগুলো একটুখানি শুকনো হোক, একটু রেস্ট পাক, নেটও তুলে দিচ্ছি ঝোড়ার মুখে। জালকে রেস্ট দিচ্ছে, ভাবা যায়। বড় মাছ আছে। এখন বাগান থেকে সবজি তুলে রান্না বান্নার সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, তো সাথে থাকুন। আর আজকে বেশ বৃষ্টি হচ্ছে না, রোদ ছিল একটু সকালের দিকে, এখন মেঘলা মেঘলা একটা ব্যাপার, হাওয়া হচ্ছে বেশ দারুণ। একবার ঘিন ঘিন করে আইয়াছে, তা হ্যাঁ, বৃষ্টি জোরে হয়নি আজকে। কিন্তু মার ঘন ঘন নদীর রাস্তার পাশে আসবে না, মানে রান্না হয় যখন ফাঁকে ফাঁকে এইখানে এসে একটু দেখে কোথায় কেউ জালের থেকে মাছ ছাড়িয়ে নিচ্ছে কিনা, কেউ জাল তুলে নিচ্ছে কিনা, বা মাছ বাঁধলো কিনা, অনেক কিছু ব্যাপার থাকে দেখার। তো সেইটা এখন কদিন আপাতত বন্ধ থাকবে, আবার গুনমুখ শুরু হলে চালু হয়ে যাবে। তো চলো মা দেখি, চলো। ঢেউ হচ্ছে হালকা। এই বাইন করলে ফল হয়েছে, এখন প্রত্যেকটা বাইন আছে। এইখান থেকে নামার সময় খুব ভালো লাগে, এই কথাটা লুৎফন্নেসা দিদি বারবার কমেন্টে কিন্তু লেখে। কেন নামার সময় কি মনে হয় যেন আকাশ থেকে নেমে আসছে। হ্যাঁ, আর সেটা আকাশটা পরিষ্কার থাকলে ভালো লাগে বেশি। পুরো সাদা হয়ে আছে, মনে হবে কিচ্ছু না। ওই যে নীল সাদা মতো মেঘ থাকে, তার মধ্যে থেকে নামলে তখন নামলে দেখাই ভালো। আমিও ওটা খেয়াল করেছি, দেখার চোখটা সেরকম থাকা দরকার, তাহলে এই সিঁড়ি দিয়ে নামতে গিয়েও অনেক কিছু লক্ষ্য করা যাবে। কালকে একজন কমেন্ট করেছে, তার নাম সুস্মিতা, অনেক কমেন্ট করেন। হ্যাঁ, সে লেখে যে সুস্মিতা তোমার সঙ্গে আমার খুব মিল। তো বললো আমারও আগে ছেলে, পরে মেয়ে, মেয়ের নাম রেখেছে আগমনী, বলছে মোনালিসার বান্ধবী। একবার বলো কিন্তু। মোনালিসার বান্ধবী হয়ে গেছে। তো মোনালিসার বান্ধবী আগমনী আর আমার বান্ধবী সুস্মিতা আসার আমন্ত্রণ রইল। সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যেই বলা, কাউকে আলাদা করে তো বলা সম্ভব না, সবাইকে আমাদের সুন্দরবনে আমন্ত্রণ রইল। সবাই সময় সুযোগ বুঝে অবশ্যই একবার হলেও আসবেন, ঘুরে যাবেন। আসলে পরে ভালো লাগবে। আর সব ক্ষেত্রে যে প্যাকেজ হিসেবে আসতে হবে সেরকম না, ঘরোয়া ভাবে আপনারা আসতে পারেন। অনেকেই এসেছেন ঘরোয়া ভাবে, তারও একটা পদ্ধতি আছে। হ্যাঁ, বাবা ওখানে কি করছে? কালকে ওই দিদিভাই দেখছিলাম, লিখেছিলাম, বলে সুস্মিতা তোমার মতন অবস্থা আমার হয়েছে, ডাক নাম যা রাখতে যাচ্ছি তো মেয়ের বাবা বলে এটা আছে ওটা আছে। সত্যি কথা, এত ভাবছি এইটা না না ওই পাড়ায় ওর অমুকের আছে, তারপরে কোনো একটা নাম, সেই নামের ব্যক্তিটা হয়তো সে ভালো না, বা কোনো একটা তার চারিত্রিক সমস্যা বা কোনো কিছু, এই অমুক হয়ে আছে, না 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 ওটা না ওটা না, মানে সে এক যা সমস্যায় তার বলার মতো না। আমার সৌরভ প্রথমে যে নামটা বলেছিল সেটাই। আসলে কি হচ্ছে বলতো, এখন তো আর দূরে কোথাও মেয়ে আমার নেই যে দূরের থেকে হাঁক দিতে হবে কাছে আসার জন্য। এখন সামনে সামনে সোনামা করছি, মারা গুনু গুনু করছে। যখন একটু বড় হয়ে যাবে নাম ফিক্সড হয়ে যাবে, যখন দূরের থেকে ডাকতে লাগবে। কোনটা কি করবা? বাবা বড় মাছ আনার সঙ্গে সঙ্গে একেবারে ফিক্সড করে ফেলেছে ওল। এখন কোনটা তুলবা? সাজেশন তুমি দাও। বাবা কোদাল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। এটা দেশি ওল, বড় ছাতা। আর এদিকে তো ছোট ছোট গুঁড়ো ওল।
ওলে কান মাছ দরকার গো। ওই জায়গাতে তুলে দেবো। কেন চরগোদায় হবে না? বোধহয় হবে, পড়লি তো হবে। সর্বদা তোমার জালে করতে না গো। কিনে এনে ওল তুলে রান্না একরকম, আর মা নদীর থেকে তুলে এনে ওল দিয়ে রান্না একরকম। এরকম আর ঢাল যাই তুলি না কেন আমার এই একটা। এই ওলগুলো অনেক বড় বড় হয়েছে। ওগুলো আরো হতে থাকে। সিদ্ধান্ত হলো কোনটা? কোনটা? এর গোড়ায় ওল হয়েছে নাকি? ওই একটা ওই ওল যেন একটু মোটামুটি হয়, বড় একটা মাছ ওল দিয়ে রান্না করবে একা দুবেলার মতো সেরকম হয় যেন। গাছ মুড়ে মুড়ে যাচ্ছে সেরকম দিকে তোলো। গোড়ায় কোমরে না এগুলো কি ওল? এত ছোট ছোট গুঁড়ো। ছোট চাকি বসালে ছোট হবে। হ্যাঁ চলো গরম ভাত তুলতে কেন আগে কম মার। হাই হাই কি করলে? কেন গাছ কেটে নেই আগে? মাগো তুমি তুলতো না যখন তোমার কর্ম। আস্তে আস্তে ওলে খুব পড়বে। ওল কই? এই তো আর আর একটু চাকিয়ে মারো। এর তুই সবটা বের পড়বে। পড়ুক গিয়ে না পিসে কেটে যায় যাক না ওর সেগর যেখানে থাকবেন সেখানে থাক একটু ডিপ করে কম মারো। ওটাই তুলি না ওটা তুলতে হবে না। কেন? ও সরু সুতোর মতো গাছ এখনো কাঁচা। ওর মতন গাছটা এই একটাই হবে। দেখি বড় যদি দেখেন আর দিনকার মতো যেটা তুমি তুললে হ্যাঁ বড় তার থেকে বড় না? হয় এটা মনে হচ্ছে দেশি ওল। এটা দেশে ওইটা ওইটা আমি একটু রাখি। এটা দেশি ওল তো? হ্যাঁ 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 দেশি। দেশি ওল মুখে একটা ভেঙে গিয়ে ইয়ে বল ভালো তুই ভেঙে গেছে। এই গাছে ওই ওল হইয়ে? তাহলে এই গাছে যদি ওল হয় তো সে কত বড় ওল হবে। সব গাছে 2.5 কেজি 3 কেজি করে ওল হবে একটা একটা, তাই না? জমিটা তো এখন তুলতে চাচ্ছে। সময় দেওয়া হয়নি তো। এইটা বলো দেশি ওল উঠে গেছে বলো, আজকে দেশি ওল খাওয়া হবে। এই গা খড় করে এই ওলটা যেরকম এর গা খড় করে মতো। আবার তুমি ধারেছ তো আমি এইটা করেছি বাবা কোন তলায় ছিল। গাছ থাকলে ফল থাকবে। ধুয়ে দেই। হ্যাঁ গো, তুমি হাত দিয়ে ওটা আর এই নাকি দিও। এই ডাক কি করবো এত সময়টা? তাই তো কি হচ্ছে? দাদার সাথে কথা হচ্ছে মা? আমি বলছি বু আমার বাড়ি থেকে শুনতে পেলাম কথা বলছে। বলছি তো বু এই আবার এটা হাসি দিল। ও ও কি গো, মুখে অত গেঁজা উঠে গেছে তো। হ্যাঁ ও মা, দাদা মুখ মুছিয়ে দিল। এই যে বড় সাইজের মাছ, একদম জ্যান্ত ছিল। মাছটা একদম জ্যান্ত ছিল, ঘেরের লাইলেন টিকা। দারুণ একদম ভরাটি মাছ চওড়া দেখো। বড় বুঝি দেবো এখন এই বড় মাছ আমার কাটার দায়িত্ব। ওল একটা তোলা হয়েছিল, একটা ছোট হলে হবে না। এ তো ছোট একদম এত ছোট জিনিস কেন? একটা ওলে হবে না বলছিলাম বলে বাবা আরেকটা তুলেছে ওই, কিন্তু সেটারও যা সাইজ মা বলছে সেই আমারই যেতে হবে। অত ছোট হলে হ্যাঁ এত বড় একটা মাছ দেয় করলাম, বড় একটা ওল তুলে। এই মাছগুলো ওই পাখিরালার পাড়ে বোধহয় এখানে চাষ করে না, না বাবা বলছিল ওই পাড়ের থেকে নিয়ে আসে। জান যা নিয়ে আসবে সব ওপারের থেকেই নিয়ে আসতে হবে, কারণ এপারের দিকে তো জঙ্গল, এদিক দিয়ে তো আর কিছু আসবে না। তবে এই মাছগুলো কিন্তু খেতে ভালো লাগে, তাই না বলো মা? একদম।
এরকম বড় মাছ পুকুরে তৈরি করে খাইতে একটা একটা বড় মাছ হলে পর পুকুরে তৈরি করে খেতে হবে, আর বড় মাছগুলো নদীর মাছগুলো নদীতে তৈরি করে খেতে হবে নাকি? নদীতে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে না, যা হয়ে আছে আগের দিন ধরতে সেই পারলে। এক জায়গায় গল্প শোনা হচ্ছিল যে ওই জাওয়া ভেটকি মাছ পেয়ে কত এরকম 70-80 হাজার টাকায় বিক্রি করে। মা বলে আমার অত দরকার নেই, প্রত্যেকে একটা ছোট করলেও তোমায় যেন বিক্রি করতে পারে। ওই জাওয়া ভেটকি মাছ তো হাদা মাছ, টুক করে এসে জালে বেঁধে যায় যদি বাজার হয়, কপালে থাকে। দা নিয়ে বসলাম না তো এইগুলো এইভাবে হয়ে যায়। লাল এখন জল মরিনি না, না মাটির জল মারিনি, মরিনি না, দেশি হলের একটা টেস্ট টেস্ট আলাদা, দেশি হলের একটা স্বাদ আলাদা। দেশি হল যারা খায় তারা কিন্তু ওই ম্যাটারি হল আর মুখি ধরে না। সত্যি কথা। তবে এই ম্যাট্রাজিওল বাড়িতে যে চাষ আমাদের এগুলো কিন্তু খারাপ লাগে না। খারাপ না, ওই যেগুলো দেখেছো এইরকম বড় বড় না, আলাদা ঠিক আছে, কিন্তু এই বড় বড় বাজারে কেটে বিক্রি হয় ওগুলো মিষ্টি লাগে, কিন্তু আমাদের ম্যাট্রাজিওল মিষ্টি লাগে না। দুটো স্বাদ তফাৎ আছে ঠিক আছে, কিন্তু মিষ্টি লাগে না। আগের দিন সেই ভোট কচু অনেকদিন পর টেস্ট নিয়েছিলাম, ওটা হলো ঘট কচু, জান না, একদম কাকিমা লিখেছি বলে ঘট কচু, ঘটের মতনই তো দেখতে, ঘটের তো ভোট করে ফেলেছি বোধহয় আমরা, আমাদের হবে হয়তো ওটা অপভ্রংশ করে। মাছ তো একদম জ্যান্তই ছিল, টাটকা মাছ যেমন হয় সেরকম। হাঁড়িতে করে নিয়ে আসে বা হাঁড়িতে করে নিয়ে বিক্রি করে, হাঁড়িতে করে না না তাহলে ব্যাগে করে নিয়ে এইবারে খাঁটি বল তুলো। এই তো হবে না, হবে না, এই কান্না মা না গেলে থামবে না। দিকে মাছ কাটা তুমি হয়ে গেছে। ও লাগে একটা চিল্লা তোর হয়নি, মেয়ে কাঁদতে মেয়ের হাসি দেখে সবসময়, একটু কান্নাটাও শুনুক। কোনোভাবে এই কান্না চুপ হওয়ার লক্ষ্য। তুমি যাও, চট করে হাত ধুয়ে চলে যাও। এদিকে উনুন জ্বালিয়ে একদিকে ভাত কড়াই বসানো হয়েছে, সোনামার কান্নাকাটি চুপ করানো হলো। তারপর এখন আর তো ঘুমাচ্ছে না, আর জেগে থাকলে পরে ওর পাশে কেউ না কেউ থাকতেই হবে, উপর হয়ে, আর পাশে ফ্যান ট্যান থাকে, ওদিকে চলে যায়, আর উপর হয়ে সে আর হাত বের করতে পারে না, তখন কান্নাকাটি চলে যায়। এখন মা নিয়ে বাইরে বসে আছে, রৌদ্র নেই, বেশ ছায়া ছায়া পড়ে আছে, চারিদিকে দেখছে। আমি এখন এই মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। বাড়ির দেশি ওল দিয়ে বড় সাইজের মাছ, দেখি আজকে কেমন লাগে। লাইলেন টিকা, লাইলন টিকা, লাইলনের শাড়ি, লিওন শাড়ি, আগে সেই লাইলনের শাড়ি পাওয়া যেত সব, আমাদের এখানে পিন বাগদা ধরার জন্য ওই শাড়ি সবাই পরতো। মানে ওগুলো পরতো, তার কারণ হচ্ছে লাস্টিং করতে বেশি, সুতির শাড়ি তো তাড়াতাড়ি করে হয়ে যায়, ছিঁড়ে যায়। নদীতে জাল টানতে যেত এরকম ওই লাইলেন শাড়ি পরে। আমি তো সেটাই বলছি, বাগদা মারতে যেত, তুমি আমার কথা খেয়াল করোনি? না, আমি তো সেটাই বললাম যে পিন বাগদা পাওয়া যেত, ওই ধরতে যেত, প্রত্যেকের বাড়িতে থাকবে ওইরকম শাড়ি, যারা ধরতে যেত আর কি। আর আমি ওই শাড়ি বিয়ের পরে কেনার কথা বলেছিলাম, তো বলে ও শাড়ি কিনতে পারবো, ও জালদানা শাড়ি, মানে ওর মাথায় কাজ করছে যে ওই রকম শাড়ি, মানে সিনথেটিকের যে শাড়ি, মানে ও জালদানা শাড়ি। মাছের মাথাটা প্রথমে দিয়ে দেবে। এটা মায়ের হরেক রকম তরকারি, হরেক রকম মাছ রান্না হয় শুধু, এই যে কাঁকড়া চিংড়ি দিয়ে এই হরেক রকম তরকারিটা এটা হবে। এর মধ্যে কি নেই, কাঁকরোল আছে, বেগুন আছে, ওল শাক আছে, ঢেঁড়স আছে,
আর এদিকে ওলগুলো ভাপানো হয়েছে। বেশি ওল একদম রিস্ক নেওয়া যাচ্ছে না, মা যতই বলুক গলা ধরবে না গলা ধরবে না, যে যে প্রক্রিয়াগুলো করলে গলা ধরার চান্স থাকে না আমি সেইগুলো করব। ওইভাবে তো করেছি, একটু লবণ জলে দিয়ে আর জলটা ফুটিয়ে ওইগুলো দিয়ে ধুয়ে তুলে রাখা হয়েছে, একটুখানি গরম মানে ভাপিয়ে নিয়ে। এবার যেটা করতে হবে, গরম জলও তরকারিতে দিতে লাগবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াইয়ে তেল ছিল, তার মধ্যে ওলটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। কড়াই তেল দেব, এইবারে মশলাপাতি দিয়ে তরকারিটা রান্না করবে। তেলে 5 ফোড়ন, তেজপাতা, ওলের তরকারি। পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা, একটু ঝালের চাপ বেশি করে দিচ্ছি, আদা রসুন বাটা, টমেটো বাটা। টমেটোর জন্য চট করে দাম বেড়ে যাচ্ছে। লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর অল্প একটু জল দেবো, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ওলটা দিয়ে দেবো। এই যে থেকে তেল ছেড়েছে, মশলার সঙ্গে মিশিয়ে ওলটাকে আরো একটু নেড়ে চেড়ে দেবো। ওলটাকে একেবারে দারুণ করে ভেজে নিয়ে আর খুন্তি দিয়ে গলিয়ে দিলাম, তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। ওদিকে একটু ভাপানো ছিল। এটা কি রান্না হচ্ছে বলতো? ওলের ডাল। আর এদিকে জল ফুটছে, ফুটান্ত জল দিয়ে দেবো। ওল কি সব গলিয়ে দিলে নাকি? যা গোটা থাকবে তাই খাবে। দেশি ওল, প্রথম দিন রান্না করছি। ভয়ে আছে? ভয়ে আছি মানে চিন্তায় আছে? চিন্তা, খুব দুশ্চিন্তা। শুধু চিন্তা না, এত বড় মাছটা দিয়ে রান্না করে শেষে যদি গলা ধরে, আর কারুর ধরুক আর না ধরুক, আমার ধরে। মিথ্যে কথা যারা বলে তাদের আমি গলা একটু ধরে। বেশি বলি, যে কারণে আমারই সমস্যা। আমার ঠাকুরদা এই কথাটা খুব বলতো, খেতে বসে। ঠাকুরদাও বলে না, যে কোনো এই অঞ্চলের মানুষজন মিথ্যে কথা বললে গলা ধরবে। তার মানে তখন ভয়ে ভয়ে কেউ আর বলবে না যে আমার গলা ধরছে না। অ্যাকচুয়ালি ওটা একটা রসিকতা। রসিকতা, সেই তখন সে বলবে না। আর যদি বলি গলা ধরে, তার মানে তো আমি মিথ্যে কথা বলি, তাহলে আর গলা ধরছে না। এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, গরম ফুটান্ত জল, মাথাটা প্রথমে দিয়ে দিলাম। সোনামা, সোনামা রে, তোমার কোলে বসে বসে বাইরেটা দেখছে। হরে রাম হরে রাম 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 চারিদিকে খালি দেখে, হরে হরে। বাইরের পৃথিবীটা কেমন নতুন চোখে দেখছে। এদিক ওদিকে দেখে, মাঝে মাঝে হ্যাঁ করে হাসে উঠতে, মাঝে মাঝে বলতে বু বু বু, মাঝে মাঝে বলতে আকু আকু, কাকা কাকু। আমি উরে বাবা। একটু গোলমরিচ হালকা একটু ভেজে নিলাম, গুঁড়ো করে রাখতে হবে। আর ওলের তরকারিতে তো দিতে লাগবে। কড়াইয়ে একটু তেল দেবো, হরেক রকম সবজি দিয়ে রান্না হবে। একটু কালো জিরে তেলের মধ্যে, টমেটো, একটু লবণ, হলুদ গুঁড়ো, চিংড়ি কাঁকড়াটা দেবো। এটা একটু ভেজে নিয়ে এবারে সবজিটা দেবো। এরকম রান্না মাঝে মধ্যে করা উচিত।
জানো না, এখানে দুটো নষ্ট হয়ে যাবে, ওখানে একটা দিয়ে হয়ে যাবে, সবগুলো একসঙ্গে দিয়ে করলে খাওয়া হয়ে যাবে, তখন আর নষ্ট হবে না। মাছগুলো এবার দেবো। বাবু বলা তো দান্না মাছ খাচ্ছে, এটা তুমি জানো? প্রত্যেকদিন একটা করে নয় ধরে দিই। বাবু আবার দাঁতনি মাছ ছাড়া অন্য মাছ খায় না, হ্যাঁ ভালো লাগে না? ঠিক আছে, দাঁত মাছের মাথাটা কিরকম লাগে? খুব ভালো লাগে। প্রত্যেকদিন তাহলে আমার একটা করে নেওয়া হচ্ছে, তাই তো? তা আমার 2 দিন ছুটি, কেন না আমি যাবো না তুলি এরকম সবজি এর যে কি স্বাদ, ভালো লাগে না বা? হেব্বি স্বাদ। দাদু হচ্ছে ভাজা ভাজা চচ্চড়ি। আর আজকের ওল কিন্তু একদম পুরো ডাল হয়ে গেছে। ডালি খাটাই আমার আগে তো স্পোর্ট দাও। দেবো, দাঁতনি মাছ খাবে এখন মনে হয়। মাথাটা ধরো একজন, না হলে একা ও আবার চাগাতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, দাও 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 ওই ঠিক আছে। আমি ধরেছি বলে নাই তো মা ও চাগিয়ে দিত তখন। ব্যাস। ঠিক আছে, এবার আমি বুঝতে পারি। হুম ঝপ করে বসো, কখন ওদিক দিয়ে সিগন্যাল বেজে যদি উঠবে। একবার ট্যাঁস করে ওঠে আর এখনকার চান্স হবে তো আর মোটেই হবে না। না, অনেকক্ষণ পর ঘুম পেয়েছে। হ্যাঁ, তাও থাকতে পারে, আজকে দুপুর টাইমটা ঘুমায়নি। আমার তো অনেক চচ্চড়ি ভালো লাগে না, খুব ভালো লেগেছে। চিংড়ি মাছটা এটা ভালো লাগে। করছে তো, একটু পরে মাছ খুঁজে পাবে না, মাথা কি খাবো খুঁজে পাবে না, খুলে খুলে জোলা করে বুনু এই পরে বায়না করবে এবার। বোঝো না শাড়ি যেমন দারুণ লেগেছে রাত্রে আমার। তিন একটা করে না নাড়বো। দারুণ মাছটা দারুণ লেগে। এই দারুণ মাছটা কোথায় পাওয়া গেছে বলো তো? বা নদীতে তোমরা যেখানে পায় যেটা বলতে যাচ্ছিল, যেটা আমাদের মানে তাহলে কি দাঁড়ালো, কোথাকার দাঁড় না? বড় পুকুরে, বড় পুকুরে। বাবু মেয়ে জানো না। চচ্চড়ি তো কথা বলছে। শোনা যাচ্ছে না? আমার যাবে না। গালে না দিলে বুঝতে পারবে না। সে যে কি ভালো লাগতো। ওলের বোল কি উঠেছে? দারুণ হয়েছে, সুন্দর হয়েছে। বলে রিভিউ বাবা ভালো দেবে। না না, ওর ভালো লেগেছে। না না, ওলের ডালটাও হেভি হয়েছে। মাছটা আগে খেয়ে দেখি। হুম, মাছটা দেখো তো কেমন taste। মাছটাও হেভি। না না, এই মাছ খুব সুন্দর খেতে। বৌমা, তোমার অল্প একদম 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 ঢোল। মাছ ওলের ডাল খাওয়া চলছে এদিকে। তো আমরা তো এই খাওয়া দাওয়া করছি, এবার ও খেতে বসবে। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।